১৬ বছরে যেখানে শুধু আলো আঁধারে ভরে গিয়েছিল দেশের ফুটবল, সেখানে আগে থেকেই কেউ একজন তার সেরাটা দিয়ে সাজাতে চাইতেন দেশের ফুটবল লাইন আপ। তবে ক্ষমতার অপব্যবহারের সুযোগটা ভালোভাবে কাজে লাগিয়েছিলেন কাজী সালাউদ্দিন। খাদের কিনারায় ভালোভাবেই দলকে সাজিয়ে রেখেছেন যাতে বাংলাদেশের ফুটবল হারিয়ে যেতে সময় না নেয়। যে জায়গায় দলকে ফেলে রেখেছিলেন সে জায়গায় খাদের কিনারা থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন দলকে উঠিয়ে এনেছেন কেবল ৮ মাসের সময়ের ব্যবধানে। র্যাঙ্কিংয়ে ১৮৫ নম্বর দল নিয়ে যেখানে কারো মাথা ব্যথা ছিল না, তখনও সেটা নিয়েই ভেবেছে বাফুফের সভাপতি তাবিথ আউয়াল। সেই দায়িত্ব থেকেই ফুটবল বাঁচানোর দায়িত্ব হাতে নেন ২৬ অক্টোবর ২০২৪। সে থেকে এখন পর্যন্ত যেন উজ্জ্বল নক্ষত্রের মতোই ছুটে চলেছে দেশের ফুটবল। ২০২৪ সালে নারীরা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপ জিতে লাল সবুজের মানকে উঁচু করে। এই অর্জনের স্বীকৃতিস্বরূপ বাফুফের নারী ফুটবলারদের ১.৫ কোটি টাকা পুরস্কার প্রদান করে তাবিথ আউয়ালের বোর্ড। যেখানে ঘরোয়া টুর্নামেন্টগুলো আয়োজনে ব্যর্থ ছিল কাজী সালাউদ্দিনরা, সেখানেই এখন নতুন আলো দেখাচ্ছে নতুন বোর্ড কর্তারা। বাংলাদেশের গায়ে যে নিষিদ্ধের দাগ সালাউদ্দিন লাগিয়েছিলেন তা মোছার জন্য হুমড়ি খেয়ে পড়েছিলেন নতুন বোর্ড সভাপতি তাবিথ আউয়াল। তাতে সফলও তিনি। বাংলাদেশ এখন দাগমুক্ত, তারাও এখন আয় করবে ফিফা থেকে। এতেই হয়তো ক্লান্তির ছাপ বসতে পারত তাবিথের মুখে, তবে তা পড়েনি। দেশের ফুটবলে নাম যোগ করেছেন হামজার মতো ইংলিশ প্রিমিয়ার লিগ প্লেয়ারদের। হামজার এমন উদ্যোগে তাই দেশের বাইরের ফুটবলাররাও এখন গায়ে জড়াতে চাচ্ছে লাল সবুজের জার্সি। হামজা কিংবা ফাহমিদুল তাদের দেশে ফেরানোর কারিগর যেমন তাবিথের মাথায় এখনও অনেক চিন্তা জানিয়ে তিনি ভাবতে চান নিজ দেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে চান। তাহসিন আহমেদ, বিডি আর্কাইভ।